আমি স্বেচ্ছায় এই জায়গাটা শ্রীতমাকে ছেড়ে দিতে চেয়েছিলাম দাদা, কারণ আমার মনে হয়েছিল ও আয়ুষের জন্য যোগ্য, ও এবারের যোগ্য বড় বউ। কিন্তু এই মেয়েটাকে অসম্ভব। বাড়িটা আজও ইন্দ্রাণী গাঙ্গুলির, কাজে এখানে সেটাই হবে যেটা আমি সিদ্ধান্ত নেব। আর আমি চাই আমার পরিবারের কেউ আয়ুষ্মান গাঙ্গুলির সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। দাঁড়িয়ে রইলে কেন? শুনতে পেলে না কি বললাম? এই মুহূর্তে তোমার স্ত্রীকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। যতদিন আমি বেঁচে থাকবো এই বাড়িতে তোমাদের কোনো স্থান হবে না। বেরিয়ে যাও। মা, আমাদেরকে এইভাবে দূরে ঠেলে দিও না। দেখো, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যা বলবে আমি তাই করব। তুমি যেই শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, কিন্তু আমাকে আর কুসুমকে এই পরিবার থেকে আলাদা করে দিও না। আমাদেরকে প্লিজ ক্ষমা করে দাও মা, প্লিজ। দেবীমা, আপনি চাইলে আমি এক্ষুনি চলে যাবো, আমি আজই গ্রামে ফিরে যাবো দেবীমা, কিন্তু ছোট সাহেবকে আপনি নিজের থেকে দূরে করে দেবেন, ওনাকে বাড়ি থেকে বের করবেন না দেবীমা, আমি চলে যাচ্ছি। এই ডাকটা আমি আর কোনোদিন তোমার মুখ থেকে শুনতে চাই না, কারণ এটা এখন ব্যঙ্গর মতো লাগছে আমার। যাকে এতদিন দেবীমা বলে পুজো করেছো তাকেই ঠকিয়েছো। কাজে এই ডাকটা আমার কাছে আর কোনো মূল্য নেই। এরকম বলবেন না দেবীমা, বিশ্বাস করুন, আমি নিজে মরে গেলে আপনাকে ঠকানোর কথা কোনোদিনও ভাববো না। চুপ, ভণ্ড কোথাকার! এক ঘর লোকের সামনে দিদির সম্মানের গোষ্ঠীর তুষ্টি করে এখন তুই বকধার্মিক সাজছ। এসো না, এই সমস্ত লোক দেখানো ভক্তি শ্রদ্ধা নিজের পকেটে পড়ো, তারপর ট্রেনের টিকিট কাটো, গ্রামে যাও। আয়ুষের সঙ্গে সংসার করার খুব শখ না তোমার? যাও এবার ভ্যাগাবন্ডের মতো রাস্তায় ঘুরে ঘুরে হাত পেটা খেয়ে সংসার করো, দেখো কেমন লাগবে। আমি হাত পেটা খাবো, আমি রাস্তায় ঘুরে বেড়াবো, কিন্তু তাও আমি খুশি থাকবো দেবীমা। আমি এটা জেনে খুশি থাকবো যে দেবীমার নিজের পরিবার অটুট আছে। এতদিন ধরে আমি এই পরিবারে ভাঙন ধরাবো না বলে আমি কাউকে কিছু জানাইনি দেবীমা। আমি আপনাকে অনেক ভালোবাসি দেবীমা, এই পরিবারকে আমি অনেক ভালোবাসি। আমি সেই জন্য কোনোদিন কাউকে বলিনি যে আমি ছোট সাহেবকে নিজের জীবন সঙ্গী হিসেবে মেনে নিয়েছি, বিশ্বাস করুন। এবারে বলো, ভোল বদলের চেষ্টা, নিজেকে নতুন রূপে আমার কাছে নিয়ে আসা, এগুলো কেন? ঠিক ধরেছো দিদি, তার মানে এইসব কিছু করছিল এই বাড়ির বউ হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য? মিথ্যে বলবো না দেবীমা, আমি সেই চেষ্টাই করেছিলাম। আমি আপনার চোখে নিজের জন্য একটা জায়গা তৈরি করে নিতে চেয়েছিলাম, কারণ ছোট সাহেব আমায় বিয়ে করে এই সম্পর্কে স্বীকৃতি দিতে চেয়েছিলেন, কিন্তু বিশ্বাস করুন ভয় আমি তখনও পেয়েছিলাম। আমি বারবার বলেছিলাম সবাইকে যে আপনার সিদ্ধান্তের বিরুদ্ধে আমি যাব না, কোনোদিনই যাব না। সেই সময় তো এমনও হয়েছিল যে তুমি মন্দিরে দাঁড়িয়ে তোমার নিজের দেবতার গায়েও কাদা ছেটাতে বাধ্য হয়েছিল, তাই তো? আমি আজ আয়ুষের প্রতি যতটা বীতশ্রদ্ধ, তোমার প্রতি তার থেকে আরো অনেক বেশি বীতশ্রদ্ধ। কারণ আমি মূর্খের মতন তোমায় বিশ্বাস করতাম। আমার মনে হতো যে বাকি সবাই যদি আমার বিরুদ্ধেও যায়, কুসুম কখনো আমার বিরুদ্ধে যেতে পারে না। কিন্তু তুমি ঠিক সেটাই করলে, আর এতেও থামলে না, আমার বড় ছেলেকে পর্যন্ত তুমি বিপদের দিকে টেনে নিয়ে গেলে। এর জন্য আমি তোমায় কোনোদিন ক্ষমা করবো না কুসুম, কোনোদিন না। আর এটা নিয়ে আমি আর কথাও বলতে চাই না। আমার চূড়ান্ত সিদ্ধান্ত আমি জানিয়ে দিয়েছি, এবারে তোমরা দুজনে মিলে বাড়ি থেকে বেরিয়ে যাও। যাও। ইন্দ্রাণী দেখ, রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত আর আবেগের বশে দেওয়া প্রতিশ্রুতি, এই দুটোই কিন্তু আগামীর জন্য গভীর ক্ষত তৈরি করে। একদম ঠিক বলেছিস ইন্দ্রাণী, আমি এক্ষুনি তোমাকে তোমার সমস্ত দুঃখ, রাগ, অভিমান, কষ্ট এই সমস্ত ভুলতে বলছি না। আমি বলছি যে তুমি মাথাটা একটু ঠান্ডা করো, তারপরে সিদ্ধান্ত নাও। কুসুম আর আয়ুষকে এত বড় শাস্তি দিও না। এই সিদ্ধান্ত তুমি ফিরিয়ে নাও। নারাজ, সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়ার কোনো দায় আমার নেই।
দিনের পর দিন যখন সবাই মিলে আমাকে মিথ্যে বলেছো, যখন সবাই মিলে আমার কাছে আড়াল করেছো সত্যিটা, যখন সবাই মিলে আমাকে ঠকিয়েছো, তখন আজকের পরিণতির কথা ভাবোনি? যখন ভাবোনি তখন আমাকে কেউ বাধ্য করবে না তোমাদের সিদ্ধান্ত আমার উপরে চাপানোর। এই সিদ্ধান্ত নিতে কবে কে তোমাকে বাধ্য করতে পেরেছিল রানী? এই বাড়িতে তুমি যা চেয়েছো তাই হয়েছে। ওসব তাতে সাধারণত বাড়ির ভালোই হয়েছে। কিন্তু আজ সেটা হবে না মা। তুমি জাদুকর আর বাহিদাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিলে তুমি সারা জীবনের জন্য এ বাড়ির সুখ, শান্তি, ভালো থাকার সবকিছু বিদায় দিয়ে দেবে। বেশ, তোমরা যখন কেউ চাও না ওরা এ বাড়ি থেকে যাক, তখন ওদের যেতে হবে না। এত অপমান সহ্য করে এক ছাদের নিচে একসঙ্গে একই বাড়িতে আমার পক্ষে তোমাদের সঙ্গে থাকা সম্ভব নয়। কাজে তোমরা যদি এ বাড়ি ছেড়ে না যাও তাহলে আমি বেরিয়ে যাব। মা, আপনি নিজের বাড়ি ছেড়ে কেন বেরিয়ে যাবেন? তাছাড়া আর কি উপায় রেখেছো তোমরা আমার? এ বাড়ির প্রত্যেকটি লোককে, আমার সব সব আপনজনকে তুমি কেড়ে নিয়েছো। সবাইকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছো। সবাইকে আমার কাছে মিথ্যে বলতে বাধ্য করেছো। তাহলে এই মানুষগুলোর সঙ্গে আমি কি করব থেকে? বেশ, ওরাই যখন ঠিক আমি যখন ভুল, তাহলে ওরাই থাকুক, আমি চলে যাচ্ছি। ইন্দ্রাণী, এ কি হচ্ছে কি? এদিকে দেখ দেখ ইন্দ্রাণী, তুই আমাকে দাদা হিসেবে মেনে নিয়েছিস তো? আমিও কিন্তু অন্তর থেকে তোকে বোনের জায়গা দিয়েছি। দেখ, সন্তানকে মায়ের নারী ছেঁড়া ধন কেন বলে, একজন মায়ের মতো করে তার সবটা উপলব্ধি করতে না পারলেও একজন বাবা হিসেবে তার সামান্যতম কিছুটা তো অন্তত ধারণা করতে পারি। দেখ, একজন বাবা তো তার সন্তানকে 9 মাস ধরে গর্ভে ধারণ করে না, তবু সন্তানের জন্য একটা অমুক মায়া তৈরি হয়। আর যে মা 9 মাস ধরে গর্ভে তার শরীরে সন্তানকে পালন করে, লালন করে, তার যে সন্তানের প্রতি কতটা মায়া জন্ম নেবে সেটা বলাই বাহুল্য। দেখ ইন্দ্রাণী, আমি জানি এতদিন ধরে তুই শুধু আয়ুষ আর ঈশানকে নয়, এই পরিবারকে, তোর এই এত কর্মচারী সবাইকে তুই নিজের সন্তানের মতো লালন পালন করেছিস এবং সেটাই করবি। এটা তোর দায়িত্ব ছিল, সারা জীবন থাকবে। দেখ ইন্দ্রাণী, কেউ তোর জায়গা, শুধু কুসুম কেন, আর কেউ তোর জায়গা নিতে পারবে না ইন্দ্রাণী। কিন্তু আমি স্বেচ্ছায় এই জায়গাটা শ্রীতমাকে ছেড়ে দিতে চেয়েছিলাম দাদা, কারণ আমার মনে হয়েছিল ও আয়ুষের জন্য যোগ্য, ও এবারের যোগ্য বড় বউ। কিন্তু এই মেয়েটাকে অসম্ভব। একে আমি আমার আয়ুষের স্ত্রী হিসেবে, আমার এই বাড়ির বড় বউ হিসেবে জীবনেও মেনে নিতে পারবো না দাদা, না।